এই 10ই মুহররম গুরুত্বপূর্ণ একটি রাত্রি এবং গুরুত্বপূর্ণ একটি দিন। ইসলামের ইতিহাসে এই দিনটি মর্যাদাপূর্ণ হওয়ার পিছনে কারণ রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, 4টি মাস আল্লাহর কাছে পবিত্র মাহে রমাদানুল কারীমের পরে সবচাইতে প্রিয় সেই মাসটি হলো 4টি মাস। সুবহানাল্লাহ। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আর এই 4 মাস ব্যতীত হজ করা যায় না। হজ করলে আপনাকে এই 4 মাসের মধ্যেই করতে হবে। হজ সাধারণত আমাদের জিলহজ মাসে হয়ে থাকে। 7ই জিলহজ থেকে হজের কার্যক্রম শুরু হয় এবং 10ই জিলহজের মাধ্যমে হজের মূল কার্যক্রম শেষ হয়ে যায়। বাকি কার্যক্রম 11, 12, 13 এর মাধ্যমে হজের পূর্ণাঙ্গ কার্যক্রম শেষ করা সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসকে প্রিয় করেছেন এবং এই 4টি মাসের মর্যাদা মাহে রমাদানুল কারীমের পরে সবচাইতে বেশি 12 মাসের মধ্যে। বলে সুবহানাল্লাহ। এর মধ্যে একটি হলো মুহররমুল হারাম, অর্থাৎ মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখ ইবাদত, আমল এবং মর্যাদা এবং ফজিলত। কেন? বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে রমাদানুল কারীমের পরে যেই রোজাকে তিনি গুরুত্ব দিতেন, যেই রোজাটা তিনি খুব গুরুত্ব সহকারে রাখতেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সিয়ামু বাদা রমাদান আফদালুস সিয়াম সিয়ামু মুহররমুল হারাম। রমাদানুল কারীমের পরে আল্লাহর কাছে সবচাইতে উত্তম রোজা হলো মুহররমের রোজা। সকলে সুবহানাল্লাহ। তাহলে রমাদানুল কারীমের পরে নফল যতগুলো রোজা আছে এর মধ্যে আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা ছিল এই 10ই মুহররমের রোজা বা সিয়াম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখতে পেলেন ফারাআল ইয়াহুদ ইয়াসুমু ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমাযা তাসুমু ফাকালু হাযিহিল ইয়াম নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন ফিরআউন। তখন ইহুদিরা উত্তর দিল, আমরা এই দিন রোজা রাখি এই কারণে বনি ইসরাঈল ফিরআউনের কবল থেকে মূসা আলাইহিস সালাম সহ আল্লাহ তাআলা তাদেরকে এই জালেম বাদশা থেকে রক্ষা করেছিলেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমরা 10ই মুহররমে রোজা রাখি। বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম। তোমরা মূসা আলাইহিস সালাম এই দিন নাজাত পাওয়ার কারণে রোজা রাখো, অথচ তোমরা মূসা আলাইহিস সালামকে মানো না, তাওরাত কিতাবকে মানো না। তোমরা ইহুদিরা ইসলামের দুশমন হয়ে গিয়েছ, আল্লাহর খোদার বিদ্রোহী হয়ে গিয়েছ, অথচ এই দিন তোমরা রোজা রাখো। অথচ আমরা উম্মতে মুহাম্মাদি মূসা আলাইহিস সালামকেও মানি, ইসলাম ধর্মকেও মানি, আমার উম্মতেরা আল্লাহর কোরআনকেও মানে, যেটা আমার উপর নাজিল হয়েছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, মুসলমানেরা এটাও মানে। সুতরাং ইহুদিরা এই 10 তারিখের রোজা মূসা আলাইহিস সালামের জন্য তোমরা করো, এটা তোমাদের জন্য নয়, এটা উম্মতে মুহাম্মাদির হক। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কারণ আমরা মুসলমান, মূসা আলাইহিস সালাম ছিলেন মুসলমান, সুতরাং এই রোজা বেশি হকদার আমরা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ফাআমারা বিসিয়ামিহি ফাসামাহু রাওয়াহুল বুখারী।
আল্লাহ রসুল বলেন, সাহাবীরা তোমরা রোজা রাখবে ইয়ামুল আশুরা 10 তারিখে, আর আমি রাসূলুল্লাহ নিজেও রোজা রাখবো 10 তারিখে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল 10 তারিখে রোজা রাখলেন, সাহাবীরাও 10 তারিখে রোজা রাখলেন ইয়ামুল আশুরা 10 মুহররমে। সকলে বলে 10 মুহররম। নবিউল্লাহ মুসা আলাইহিস সালাম নাজাত পেলেন, আর সেটাকে কেন্দ্র করে রোজা রাখা শুরু হলো। মুসা আলাইহিস সালাম কি 1 বছর আগে এসেছিলেন? 1000 বছর আগে এসেছিলেন? না, বরঞ্চ 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 5000 বছর আগেও তখনও মুহররমের 10 তারিখ ইসলামে গুরুত্বপূর্ণ ছিল। বলে সুবহানাল্লাহ। নবিউল্লাহ দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার নবী আমার সন্তান ইউসুফ, দীর্ঘদিন ধরে আমি সন্তানের শোক আর যন্ত্রণায় কাঁদিতে কাঁদিতে আমার চোখগুলো অন্ধ হয়ে গেল। নবিউল্লাহ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। তৎকালীন সময় মিশরের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই প্রধানমন্ত্রী তার স্ত্রী, তার নাম জুলেখা। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দান করে দিয়েছিলেন। জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য অগ্রসর হয়। সকলে বলে নাউযুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে আটকিয়ে তিনার সঙ্গে খারাপ কাজে অগ্রগামী ভূমিকা পালন করার জন্য জুলেখা যখন হাত বাড়ায়, ইউসুফ আলাইহিস সালাম তখন বলেন, আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তুমি আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আর জুলেখার ধোঁকা থেকে হেফাজত করো। সকলে বলে সুবহানাল্লাহ। এই আন্দার মহলে একটি দুটি দরজা ছিল না, কোরআনের মধ্যে এসেছে 7টি দরজা ছিল। 7টি দরজা পার হওয়ার পরে জুলেখার খাস কামরা। 7টি দরজায় লাগিয়ে দেওয়া হয়েছিল যখন ইউসুফ আলাইহিস সালাম 7ম রুমে প্রবেশ করেছিলেন। যখন জুলেখা অগ্রসর হলো, ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজা খুলতে যান, কিন্তু দেখেন দরজা বাহির থেকে এক একটি লক করে দেওয়া, আর এই লক করেছিল জুলেখার একজন খাদিমা। সকলে বলে নাউযুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আপনি শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতুল কারিমা পড়ে সামনের দিকে অগ্রসর হন। ইউসুফ আলাইহিস সালাম শুধুমাত্র বিসমিল্লাহ পড়ে সামনের দিকে অগ্রসর হলেন। জিবরিল আলাইহিস সালাম এক একটি দরজার তালা খুলে দেন, আর ইউসুফ আলাইহিস সালাম বেরিয়ে যান। সকলে বলে সুবহানাল্লাহ। এরপরে অভিযোগ উত্থাপন করা হলো ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে। ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সঙ্গে খারাপ কাজ করতে এসেছিলেন। সকলে বলে নাউযুবিল্লাহ। কাজ করায় দাঁড় করানো হলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি এই ব্যভিচার করিওনি, এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা কোনোভাবেই নেই, বরঞ্চ জুলেখা আমাকে তার ঘরে আটকিয়ে ফেলেছিল। সকলে বলি নাউযুবিল্লাহ। এখন প্রমাণকে উত্থাপন করবে। প্রমাণ উত্থাপন করা হলো 1 নাম্বার, আমি যদি জুলেখার প্রতি ধাবিত হয়ে থাকি তাহলে জুলেখার কাপড় ছিঁড়া থাকবে, আর আমি যদি জুলেখার দিকে জোর জবরদস্তি কিছু করে থাকি তাহলে আমার বুকের সামনে কাপড় ছিঁড়া থাকবে। কিন্তু আমার কাপড় পিছন দিকে ছিঁড়া, অর্থাৎ জুলেখা পিছন দিক থেকে আমাকে বাধা দিতে চেয়েছে, আটকাতে চেয়েছে, বরঞ্চ আমি ঘর থেকে জুলেখার ধোঁকা থেকে নিজেকে হেফাজত করেছি, আল্লাহ আমাকে রক্ষা করেছে। সকলে সুবহানাল্লাহ।
কিন্তু কিছু সময় কি হয়, বিচার মানি কিন্তু হুজুর তাল গাছ আমার। প্রধানমন্ত্রীর যেহেতু স্ত্রী, বিচারের রায় ঘোষণা করা হলো, অন্যায়ভাবে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় প্রেরণ করা হলো। সকলে বলে নাউযুবিল্লাহ। মানুষ যখন জেলখানা থেকে মুক্তি পায়, তার জন্য সবচাইতে ঈদের দিন হয়, খুশির দিন হয়। ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে মুক্তি পেয়েছিলেন, লম্বা ঘটনা। কোরআনুল কারীম সর্বদাই বলেছে, তুমি যখন হক পথে থাকবে আল্লাহ তোমাকে ইজ্জত আরো বাড়িয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। যদিও তুমি জেলখানায় যাও না কেন, ইতিহাস সাক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের হাতিমে আবু তালিবে একদিন দুদিন নয়, দীর্ঘ 3 বছর আমার রসুলকে গৃহবন্দী করে রেখেছিল আবু জেহেল। সকলে বলি নাউযুবিল্লাহ। অনেকে আমরা ইতিহাস জানি না, সময় কম। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে তাওহীদের দাওয়াত দিয়েছেন, লম্বা ঘটনা। একজন খাব্বাজ আর একজন শরবত বানানেওয়ালা, তারা স্বপ্নে দেখলেন, স্বপ্নের ইলহাম একমাত্র ব্যাখ্যা দিতে পারতেন নবীগণ, সত্য ঘটনা বলতে পারতেন নবীগণ। বলে সুবহানাল্লাহ। একদিকে মিশরের বাদশাহ দেখলো আর এক স্বপ্ন। এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন আসলো, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি স্বপ্নের ব্যাখ্যা বলে দিব, তবে শর্ত একটা, আমি ইউসুফ আলাইহিস সালাম নির্দোষভাবে 10 বছর এই জেলখানায় বন্দি, আগে আমার বিচারের সুষ্ঠু বিচার করা হোক, এরপরে আমি স্বপ্নের ব্যাখ্যা দিব। সকলে বলে সুবহানাল্লাহ। জুলেখাকে নিয়ে আসা হলো। জুলেখা সসম্মানে নিজে মাথা নত করে স্বীকার করে নিল, আমি ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছি, ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। সকলে বলে সুবহানাল্লাহ। জুলেখা ততক্ষণে বুঝতে পেরেছিল ইউসুফ আলাইহিস সালামের প্রতি আমি জুলুম করে ফেলেছি। সকলে বলে নাউযুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যেদিন এই জেলখানা থেকে মুক্তি পান, ওই দিনটি ছিল 10 মুহররম। সকলে বলে সুবহানাল্লাহ। নবিউল্লাহ আদম আলাইহিস সালাম 300 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ওই দিনটি অন্য কোনো দিন ছিল না, ওই দিনটি ছিল 10 মুহররম। সকলে বলে সুবহানাল্লাহ। নবিউল্লাহ আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জবানটা যেন শুধু আমার খোলা থাকে, এই জবান দিয়ে যেন তোমার নাম নিতে পারি। আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে দিয়েছিলেন আইয়ুব আলাইহিস সালামকে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা আমার, আমাদের হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা যদি হয়ে যায়, বান্দা মসজিদ ভুলে ঘরের মধ্যে শুয়ে থাকে, মসজিদের আযান কানে যায়, অথচ সে মসজিদে আসতে পারে না। নবিউল্লাহ আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে একটাই আবেদন, আল্লাহ আমি বিছানায় পড়ে গিয়েছি, বিছানার মধ্যে 1টি বছর নয়, 2টি বছর নয়, 18টি বছর ধরে শুধুমাত্র বিছানার মধ্যে। আল্লাহ একটা ফরিয়াদ, আমি যেন দিনের কাজ ছেড়ে না দেই, আর জবান দিয়ে জিকির যেন বন্ধ না হয়। আমার আল্লাহ তার জবানটাকে খুলে রাখলেন, জবানটা সুস্থ রাখলেন। 18 বছর আল্লাহর জিকির করেছেন, কিন্তু জবান আল্লাহ কোনোভাবেই বন্ধ করেননি। চিৎকার বলে সুবহানাল্লাহ। নবিউল্লাহ আইয়ুব আলাইহিস সালাম যেদিন সুস্থ হলেন পূর্ণাঙ্গ রূপে, ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। সকলে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলেখা কেন পাগল ছিল, তার এত সৌন্দর্য ছিল। জুলেখাকে যখন সমস্ত মহিলারা বলল, তুমি ইউসুফের মধ্যে এমন কি পেলে যা অন্য যুবকের মধ্যে নেই, তখন তিনি বললেন, এর উত্তর তোমরা পাবে, তবে তোমরা আগামীকাল আমার রাজ্যে আসবে এবং তোমরা সবাই হাতে করে একটা ছুরি আর একটা লেবু আনবে। কথা মতো তাই নিয়ে আসা, একটি ছুরি, একটি লেবু, টুল দিয়ে সবার সামনে দাঁড় করে দেওয়া হলো সিরিয়ালি। আর বললো, আমি ইউসুফ আলাইহিস সালামকে ডাকবো, ইউসুফ আলাইহিস সালাম তোমাদের সামনে দিয়ে যাবে, আর তোমরা লেবু শুধু কাটবে, এতটুকু দায়িত্ব তোমাদের। সমস্ত মহিলারা
যতগুলো মিশরের সুন্দরী মহিলা ছিল সকলের হাতে একটি করে লেবু আর একটি করে চাকু। দায়িত্ব লেবু শুধু একবার কাটবে, তো আবার দুইবার না, শুধু একবার। সকলেই হাতে লেবু নিয়ে আর ছুরি নিয়ে রেডি। এদিকে জুলেখা ইউসুফ আলাইহিসসালামকে ডাকলেন। ইউসুফ আলাইহিসসালাম আসলেন। প্রত্যেক মেয়ে ইউসুফ আলাইহিসসালামের দিকে এমনভাবে তাকালেন আর তিনারা লেবু কাটতে শুরু করলেন। প্রত্যেকেই ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য দেখে লেবু না কেটে সবাই নিজের আঙ্গুল কেটে ফেললেন। সকলে বলে সুবহানাল্লাহ। হযরতে আয়েশা বলেন, ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য দেখে মহিলারা লেবুর জায়গায় আঙ্গুল কেটে ফেলেছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, এত সুন্দর চেহারা আল্লাহ তাকে দিয়েছেন। আমার নবীকে যদি দাঁড় করে দেওয়া হয় আর মক্কা নগরীর সমস্ত সুন্দরী মেয়েদেরকে যদি লাইন দিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম খেয়ে বলি ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য দেখে মেয়েরা আঙ্গুল কেটে ফেলেছিল। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সৌন্দর্য চেহারা দেখে, চেহারার সৌন্দর্য দেখে মেয়েরা আঙ্গুল নয় পুরো হাতটাকে কেটে ফেলতো। সকলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিসসালামের থেকেও আরো সুন্দর ছিলেন। তিনি অন্য কারো নবী নয়, আমাদের নবী। বলি আজমি শরীফের মুসনাদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। অপরদিকে সিরিয়ার মুসনাদে ইয়াজিদ নিজেকে বাদশা দাবি করে খেলাফত নিয়ে নিজেই সকলকে বায়াত গ্রহণ করার জন্য আহ্বান জানায়। ইরাকের কুফা নগরীতে কুফাবাসীগণ এক বাক্যে বলে দিলেন, আমরা কেউ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, অর্থাৎ ইয়াজিদকে আমরা নেতা হিসেবে মানব না। কেন? ইয়াজিদ হচ্ছে একজন মদখোর ব্যক্তি। যে ব্যক্তি মদ খায় সে ব্যক্তি কখনো মুসলমানদের নেতা হতে পারে না। সকলে বলি নাউযুবিল্লাহ। সকলে চিঠি প্রেরণ করলেন ইমামে হুসাইনকে, ইমামে হুসাইন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আপনি ইরাকের কুফা নগরীতে চলে আসুন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, 100 চিঠি প্রেরণ করা হলো। সর্বশেষ ইমামে হুসাইন সিদ্ধান্ত নিলেন, আমি ইরাকের কুফা নগরীতে যাব। সফর সঙ্গী হলেন 72 জন, সাথে স্ত্রী শাহরবানু, বোন জাইনাব, সন্তান আলী আসগর, সন্তান আলী আকবর, ভাতিজা কাসিম, ভাগিনা মুহাম্মদ, ভাগিনা আউন। এইভাবে সর্বমোট 72 জন একটি কাফেলা রওনা হয়ে গেল। প্রতিমধ্যে ফেরাত নদীতে যখন পৌঁছালেন রাত্রি হয়ে গেল, তাঁবু টানানো হলো। সকালবেলায় উবাইদুল্লাহ বিন জিয়াদ এর নেতৃত্বে প্রায় 1000 সৈন্য বাহিনী ফেরাত নদীর চতুর্দিককে ঘেরাও করে ফেলল। ইমামে হুসাইন এই অবস্থা দেখে তৎকালীন সময় সেই সময়ের সেনাপতি উবাইদুল্লাহ বিন জিয়াদকে জিজ্ঞাসা করলেন, এর কারণ কি? কারণ একটি, আপনাকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন বললেন, আমি ইয়াজিদের হাতে কখনো বায়াত গ্রহণ করব না। তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, আপনাকে এই স্থান থেকে আমরা বের হতে দেব না। ইমাম হুসাইন তাদেরকে দুটি অপশন দিলেন। এক, হয় তোমরা ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যাও, আমি ইয়াজিদের সঙ্গে কথাবার্তা বলবো, এর একটা সমাধান খুঁজে বের করব। 2, তা না হলে তোমরা আমাকে ছেড়ে দাও, মক্কা মদিনায় যদি নাও যেতে দাও, যে কোনো দেশে আমি চলে যাব, এই স্থান ত্যাগ করব। কেন? আমি যুদ্ধের জন্য আসিনি, যুদ্ধ করতেও আসিনি, আর যুদ্ধের প্রস্তুতিও আমার নেই। আমার পরিবার পরিজনদেরকে নিয়ে
আমি এখানে এসেছি কুফা নগরীর বাসিন্দাদের আহ্বানে তারা আমাকে ডেকেছে, এই কারণে। যদি কুফাতেও না যেতে দাও, অন্য যে কোনো শহরে, অন্য যে কোনো দেশে আমাদেরকে যেতে দাও, প্রয়োজনে মক্কা মদিনাও আমরা যাব না, আর সিরিয়াতে তো যাবই না। উবাইদুল্লাহ বিন জিয়াদ এটাকে প্রত্যাখ্যান করল। ডিসিশন একটাই, সেটা হলো আপনাকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। ইমামে হুসাইন বললেন, কোনো অবস্থাতেই আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। একদিন, দুদিন, 3 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে পানির পিপাসা যখন লেগে গেল, খাবার যখন শেষ হয়ে গেল, মানুষের মধ্যে একটা হাহাকার তৈরি হয়ে গেল। ইমামে হুসাইন সকলকে একত্রিত করলেন, সকলকে বললেন, দেখো এখানে আমার সঙ্গে ইয়াজিদের শত্রুতা, উবাইদুল্লাহ বিন জিয়াদের শত্রুতা, বাকি কারো সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই। অতএব আমি ব্যতীত তোমরা সবাই মদিনায় ফিরে যাও। সমস্ত ব্যক্তিরা এক বাক্যে বলে দিল, যদি যেতে হয় আপনাকে নিয়েই যাব, আর যদি মরতে হয় আপনাকে নিয়েই মরব। সকলে সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে গেলেন। মুহাম্মদ ছোট্ট ভাগিনা, মাত্র 12 বছর বয়স, দাঁড়িয়ে গেলেন আউন, যার বয়স মাত্র 24 বছর। 2 জন সন্তান দাঁড়িয়ে গিয়েছে। ইমামে হুসাইন যুদ্ধের পোশাক পরেন, হাতে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি টানিয়ে ইসলামের জন্য, নিজের পরিবারকে হেফাজতের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য বেরিয়ে গেলেন। সামনে দাঁড়িয়ে গেল দুটি সন্তান, যাদের বয়স মাত্র 8 বছর, আর একজনের বয়স মাত্র 14 বছর। 2 জন ভাগিনা, জাইনাবের সন্তান। ইমামে হুসাইন বলেন, ভাগিনা আমার, তোমরা সামনে থেকে সরে যাও। 2 জন ভাগিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, মামা যান, আমরা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই। আমরা জীবিত থাকতে আপনাকে একা যুদ্ধের ময়দানে আমরা যেতে দিতে পারি না। ইমাম হুসাইন ঘোড়া থেকে নামলেন, 2 জনকে বুকে ঝুলিয়ে ধরলেন, বাবা আমার, তোমাদের বয়স হয়নি এখনো যুদ্ধের ময়দানে যেতে, তোমরা মায়ের সঙ্গেই থাকো। জাইনাব তাবু থেকে বেরিয়ে পড়লেন, ভাই আমার, আপনি হলেন আমাদের কলিজার টুকরা। যেই রাসূল সিজদার মধ্যে থাকতেন, আপনি কাঁধের উপরে চড়ে যেতেন, নানা যান তার সিজদা থেকে মাথা পর্যন্ত উঠাতেন না, যতক্ষণ পর্যন্ত না হুসাইন আল্লাহর রাসূলের কাঁধ থেকে নেমে যেতেন। সকলে বলে সুবহানাল্লাহ। ইমামে হুসাইনকে আল্লাহ রাসূল এত মহব্বত করেছেন। আল্লাহ রাসূল বলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যে আমার হুসাইনকে মহব্বত করলো, সে আমাকেই মহব্বত করলো। আর যে হুসাইনকে গালি দিল, সে যেন আমি রাসূলকেই গালি দিল। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার মন বের হয়ে বলে, ভাই আমার, আপনি ইমামে হুসাইন, আপনার জন্য আমার 2 সন্তান যদি শহীদ হয়ে যায়, আমি না ধন্য হব। আমার সন্তান ইসলামের নেতাকে রক্ষা করতে গিয়ে নিজের জানকে উৎসর্গ করেছে। সকলে বলে সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের বোন জাইনাব বলেন, ভাই আমার 2 সন্তান আপনার সামনে দাঁড়িয়ে যাবে, প্রয়োজনে তীরগুলো ধরবেন, তাও ভাই আমার, আপনি তাদেরকে যেতে নিষেধ করিয়েন না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাগিনাকে নিয়ে সামনের দিকে রওনা হলেন। 2 ভাগিনা তীর চলে আসলো। ইমাম হুসাইন তাকিয়ে তাকিয়ে দেখেন, বড় ভাই শহীদ হয়ে যায়, ছোট ভাই বড় ভাইয়ের তরবারি নিয়ে ইসলামের জন্য সামনে গিয়ে নিজের জানটা আল্লাহর নামে কোরবানি করে দেয়। সকলে সুবহানাল্লাহ। একজন 8 বছর বয়সের সন্তানের
কলবের মধ্যে যদি আল্লাহ এবং রসুল আর রসুলের নাতির জন্যই মহব্বত থাকে, আমি আপনি উম্মতে মুহাম্মাদি আমাদের কতটুকু মহব্বত রাখা প্রয়োজন আল্লাহর জন্য, রসুলের জন্য, আহলে বাইতের জন্য, ইসলামের পতাকা বুলন্দ রাখার জন্য। সকলে বলি ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাগিনা শহীদ হয়ে গেলেন। এবার সামনে দাঁড়িয়ে গিয়েছেন কাসেম, আপন ভাতিজা, যেই ভাতিজার সঙ্গে নিজের মেয়ের বিবাহ বন্ধনের আবদ্ধ হওয়ার কথা। কাসেম যখন দাঁড়ালেন তখন ইমাম হুসাইন বললেন, ভাতিজা আমার, তুমি মদিনায় ফিরে যাও, আমার মেয়েকে বিবাহ করে সুখে শান্তিতে জীবন যাপন করো। আমি ইমাম হুসাইন এই বেঈমানদের জন্য আমি একাই যথেষ্ট। সকলে বলে সুবহানাল্লাহ। কাসেম বলে, চাচা যান, আমি ফিরে যেতাম, কিন্তু আমার গলায় একটা তাবিজ, আর এই তাবিজ দিয়েছেন আমার আব্বা যান। স্ট্যান্ডটাকে একটু বিছা দাও, টানো, একটু টানো, আর একটু, ব্যাস ব্যাস। আমার তাবিজ একটা ঝুলানো, এই তাবিজটি আমার বাবা ওসিয়ত করে দিয়েছেন, তখনই খুলবে যখনই কোনো বড় মুসিবতে পড়বে। তাবিজের মধ্যে কী লেখা আমি জানি না। আজকে আমি দেখতে পেলাম যে জায়গায় ইমাম হুসাইনকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য গভীর ষড়যন্ত্র। আমি আবুল কাসেম, মোহাম্মদ কাসেম, আমি মনে করি আজকের চেয়ে বড় বিপদ আমার জীবনে আর কোনোদিন মনে হয় আসবে না। সবাই সুবহানাল্লাহ। আমি তাবিজ খুলে ফেললাম। তাবিজের মধ্যে লেখা, আমার বাবা নিজ হাতে লিখেছেন, সন্তান কাসেম, যদি তোমার চাচা যান ইমাম হুসাইন কোনোদিন বিপদের মধ্যে নিযুক্ত হয়ে যায়, আমি বাবা তোমাকে ওসিয়ত করতেছি, তুমি নিজের জান দিয়ে হলেও নিজের চাচাকে আগে রক্ষা করবে। সকলে সুবহানাল্লাহ। কাসেম তরোয়াল নিয়ে বের হয়ে গেলেন। সামনে দেখতে পেলেন একের পর এক তরোয়াল চালায়ে বেঈমানদেরকে হত্যা করে নিজেও শহীদ হয়ে গেলেন। একদিকে আলী আসগরের লাশ, আর একদিকে দুই ভাগিনা মোহাম্মদ আউনের লাশ, আর একদিকে চাচা ভাতিজা কাসেমের লাশ ইমাম হুসাইনের সামনে। সকলে বলি আল্লাহু আকবার। আমরা একজন ব্যক্তি ইন্তেকাল করলে এই দুঃখ, এই শোক আমরা সইতে পারি না। ইমাম হুসাইনের সামনে একজন, দুজন, তিনজন, চারজন ব্যক্তির লাশ শুধুমাত্র ইসলামের জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের সন্তান আলী একবার এবার দাঁড়িয়ে গেলেন, আব্বাজান, আমি জীবিত থাকতেন আপনাকে আমি ইসলামের জন্য আগে প্রাণ দিতে দিব না। আমি আলী একবার প্রথমে জীবন দিব, এরপরে আপনি প্রয়োজনে যুদ্ধের ময়দানে যান। আলী আকবরকে বুকে জড়িয়ে ধরিয়ে ইমাম হুসাইন বলেন, সন্তান আমার, আলী আসগর চলে গিয়েছে, তোমার চাচা, তোমার চাচতো ভাই কাসেমও চলে গিয়েছে, তোমার দুই ভাই, ফুফাতো ভাই, একজন হলো মুহাম্মদ আর একজন হলো আম্মু, তারা দুজনও চলে গিয়েছে। সন্তান আমার, তোমার মা শাহের বানু, তোমার ফুফু জাইনাব এখনো পর্যন্ত তাঁবুর মধ্যে। সন্তান আমার, এই পরিবারকে মদিনায় কে নিয়ে যাবে? সন্তান আমার, এই বয়স্ক লোকদেরকে মদিনায় কে নিয়ে যাবেন? সন্তান আমার, তুমি যে আমার বড় সন্তান, আমার পরে তোমার পরিবারের দায়িত্ব বর্তায়। সকলে বলে সুবহানাল্লাহ। আলী আকবর বলে, আমার আব্বা জান, ইসলামের সামনে মা বড় নয়, ইসলামের সামনে সন্তান বড় নয়, ইসলামের সামনে ফুফু বড় নয়, ইসলামের সামনে ফুফাতো ভাই বড় নয়, ইসলামের সামনে চাচাতো ভাই বড় নয়, ইসলামের সামনে নিজের মাও বড় নয়। ইমাম হুসাইন, আমার আব্বা জান, আপনি শিক্ষা দিয়েছেন, ইসলামের জন্য যদি দান দিতে পারো, ইসলামের জন্য যদি তাজা রক্ত দিতে পারো, আমার আল্লাহ ওই আখিরাতে জান্নাতে ছিল শান্তির জায়গা, জান্নাত তৈরি করে রেখেছে একমাত্র যারা জান দিবে ইসলামের জন্য, বিনা হিসাবে জান্নাত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের সামনে সন্তানও একের পর এক তরোয়াল চালিয়ে
ইসলামের জন্য জান দিয়ে বড় ছেলের লাশ বাবার সামনে, ইনি হলেন ইমামে হুসাইন। সকলে বলি সুবহানাল্লাহ। এবার ইমামে হুসাইনের পালা, যিনি হলেন জান্নাতের সর্দার হবেন যুবকদের। বলে সুবহানাল্লাহ। আমি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলেছি, কারণ আছে। আমি কাসেম সাকিনা বিয়ে না করে ইসলামের জন্য জান দিয়েছেন, কারণ আছে। আমি ইমাম হুসাইনের ঘটনা এখন তুলে ধরব, এরও কারণ রয়েছে। জাতি দেখতে চায় যুবকদের ইবাদত যেমন আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, যুবকদের রক্ত, তাজা রক্ত আমার আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা করেছে যুবকেরা। যুব সমাজ যদি এই সমাজে পরিবর্তন হয়, আল্লাহর কসম খেয়ে বলি মসজিদ ভরে জায়গার অভাব হবে না। আমাদের ইসলামের জন্য, নামাজের জন্য, মাহফিলের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য যুবকেরা থাকবে সবার আগে, মদ ফেলে দিয়ে কোরআন হাতে নিয়ে। সকলে বলে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রওনা হলেন। এই বেঈমানগুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আস্তে আস্তে পিছপা হতে শুরু করলেন। কেন? তারা জানে এই তরোয়াল শেরে খোদা ইমামে আলী, যেই তরোয়ালে একটি নয়, দুটি নয়, হাজার হাজার রক্ত লেগে আছে কাফেরদের। সকলে বলে সুবহানাল্লাহ। যেই পোশাক পরেছে এটা সাধারণ পোশাক নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর পোশাক। সকলে বলে সুবহানাল্লাহ। ইমামে হুসাইন তরোয়াল হাতে নিয়ে, যুদ্ধের পোশাক পরে, আল্লাহর নাম নিয়ে, পরিবারের শুধু মহিলাদেরকে রেখে তাঁবুর মধ্যে রেখে দিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ করে ইসলামের জন্য বেরিয়ে গেলেন। সকলেই পিছন দিকে পিছপা হয়। ইমামে হুসাইনের সামনে দাঁড়ানোর সাহসগুলো হয় না। এক পর্যায়ে চতুর্দিক থেকে ইমামে হুসাইনকে ঘিরে ফেলল। ইমামে হুসাইন তরোয়াল যখন চালানো শুরু করলেন, একজন দুজন নয়, এক দুই তিন ভাবে করতে করতে প্রায় 50 জন বেঈমানদেরকে ওইখানে ইসলামের জন্য কতল করে দিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। পিছন থেকে একটা নয়, দুটি নয়, একসঙ্গে 32টি তীর সীমার সহ নিক্ষেপ করে দিল। ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়াম, একটি দুটি নয়, 32টি তীরের আঘাত, পুরা শরীর মনে হয় ঝাঁঝরা রক্তে রঞ্জিত। ইমাম হুসাইন পিছন দিক থেকে বল্লভ নিয়ে সীমার আঘাত করে ইমাম হুসাইনের পিঠের মধ্যে। ইমাম হুসাইন পিছন দিকে তাকিয়ে সীমারের দিকে বলে, সীমার, মুসলমানেরা কখনো পিছন দিক থেকে কাউকে আঘাত করে না, তারাই আঘাত করে যারা হলো মুনাফিক। সকলে বলে নাউযুবিল্লাহ। দেখবেন যদি আপনি হক পথে থাকেন, আপনার সামনে কথা বলার সাহস পাবে না, পিছনে নানা কথা বলবে। আপনি যদি হক পথে থাকেন, সামনে থেকে ছুরি চালাতে সাহস পায় না, পিছন থেকে ছুরি চালায়। আপনি যদি হক কথা বলেন, সামনে থেকে গুলি করতে ভয় পায়, পিছন থেকে গুলি করে। এটা হলো মুনাফিকের লক্ষণ। সকলে বলি হুসাইন জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, সোজা হয়ে পড়ে গেলেন, হাতের তরবারি পড়ে গিয়েছে। 16টি বল্লভ একসঙ্গে ইমাম হুসাইনের শরীরের মধ্যে আঘাত করা হয়েছে। 32টি তীর আঘাত করা হয়েছে। সীমার ইমাম হুসাইনের বুকের উপরে যখন চড়ে যায়, ইমাম হুসাইন বলে, সীমার, এই বুকের মধ্যে আমার নানা যান মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি বুককে বুকে লাগিয়ে রাখতেন। শুধু তাই নয়, আমার নানা যান আমার ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন। আমার রাসূল বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি ইমাম হুসাইন কাল কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে
যতগুলো যুবক থাকবেন সমস্ত যুবকদের নেতৃত্বে যিনি থাকবেন তিনি হলাম আমি ইমামে হোসেন। সীমার আজকে তুমি যা করতেছ শুনে রেখো, জেনে রেখো, এই ক্ষমতা একদিন থাকবে না, এই অস্ত্রের ঝঞ্ঝানিও থাকবে না, এই সৈন্য বাহিনীর একদিন থাকবে না, তুমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু আমার বুকের উপর চড়ে আজকে তুমি আহলুল বাইতকে যত নিচু করতে চাচ্ছ, পুরো পৃথিবীর মানুষ জেনে রাখবে আহলুল বাইতকে তুমি অত্যাচার করেছ, আর তুমি হলে সবচাইতে বড় জালেম। সকলে বলে নাউজুবিল্লাহ। আসপন্ত কারো সন্তানের নাম সীমার রাখেনি, কারো সন্তানের নাম ইয়াজিদ রাখেনি। পুরো বিশ্ব জানে কোন মুসলমানের ঘরের সন্তান সীমার রাখা হয় না, ইয়াজিদ রাখা হয় না। লক্ষ কোটি মুসলমানের সন্তানের নাম হয় হুসাইন, হাসান, আলী। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সীমাকে বুঝিয়ে দিলেন আমার নাম তুমি মিশাতে পারবে না। কিয়ামত পর্যন্ত মুসলমানের ঘরে ঘরে এক একটা হুসাইন দাঁড়িয়ে যাবে ইসলামের পতাকা নিয়ে। সকলে বলে সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার সীমার বলেন, ইসমাইল ইমামে হুসাইন, এখন আমি তোমাকে হত্যা করে ফেলবো, তোমার গলাটাকে দু টুকরো করে ফেলব, মাথা এক জায়গায় হয়ে যাবে, বডিটা এক জায়গায় চলে যাবে। ইমাম হুসাইন আল্লাহর রহমতের আশায়, আল্লাহর রহমতের অপেক্ষায় একটু খেয়াল করে দেখুন, একদিকে ছেলে আর একদিকে ভাতিজান, আর একদিকে ভাগিনাম, আর একদিকে নিজে এবার এমন একটা কঠিন অবস্থায়। শেষ পর্যায়ে সীমা এই আহ্বান করলো, ইমামে হুসাইন, আমি তোমাকে গলা হত্যা করার পূর্বে একটি জিনিস তোমার থেকে জানতে চাই, তোমার শেষ আশাটা কি আমাকে বলে দাও, আমি তোমার শেষ আশাটা পূর্ণ করে দেব। ইমামে হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সীমার মুসলমানরা এমন এক জাতি, মুসলমানরা এমন এক নেতা, কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। মুসলমানরা সর্বদা ইসলামের জন্য সমস্ত কিছু ত্যাগ করে নিতে পারে। সীমার তুমি জানতে চেয়েছো শেষ আশাটা আমার কি, শেষ ইচ্ছাটা আমার কি? ইচ্ছাটা আমার জেনে নাও। এই সময় আজকের জুমার দিনে প্রত্যেক মসজিদে মুসলমানেরা নামাজ পড়তেছে। সীমার আমাকে শুধু উঠে দাঁড়ানোর সুযোগটুকু দিয়ে দাও, আমি ইমামে হুসাইন শুধুমাত্র 2 রাকাত আজকে নামাজ আদায় করে নিতে চাই। প্রাণ ইসলামের ইমামে হুসাইন যখন এই কথা বললেন, সীমার তখন ইমামে হুসাইনকে ছেড়ে দিল। ইমামে হুসাইন 32টি তীর নিয়ে 17টি তার সঙ্গে মঙ্গল লম্বা নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন, ইমামে হুসাইনের শরীর থেকে রক্ত ঝরে আর ঝরে। ইমামে হুসাইন কিবলামুখী হয়ে নিয়ত করে সিজদার মধ্যে গিয়ে কাঁদে, আল্লাহ আমার আলী আসগরকে তারা ছাড়েনি, আলী আকবরকে তারা ছাড়েনি, আল্লাহ আমার 2 জন ভাগিনা মুহাম্মদ আউনকেও ছাড়েনি, আল্লাহ রব্বুল আলামিন আমার শিশু সন্তান 8 মাস নয়, শুধুমাত্র 3 মাস যার বয়স, রব্বুল আলামিন এই বেঈমানগুলো আমার সন্তানের মুখটা ঝাঁঝরা করে দিয়েছে, আল্লাহ আমি ইমামে হুসাইন ইসলামের জন্য, কোরআনের জন্য আর তোমার জন্য সমস্ত কিছু আজকে দিয়ে দিলাম রব্বুল আলামিন। আজকে আমি আমার নিজের জানটাকেও দিয়ে দিব, আল্লাহ আল্লাহ নিজের জানটাকেও কুরবান করে দেব রব্বুল আলামিন। আমার স্ত্রী শাহের বানু আমার বলছে
যায় না। আমার ভাই জাইনুল আবেদিন অসুস্থ খিবার মধ্যে আল্লাহ এই স্ত্রীদেরকে শুধু মদিনায় পৌঁছে দাও, তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ। ইমামে হুসাইন সিজদা থেকে মাথা উঠান, আবার সিজদা দেন, আবার তিনি দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজের সালাম ফিরিয়ে নেন। এবার ইমাম হুসাইন নিজেই নামাজের শুরুতে বসে গেলেন, আবার আল্লাহর কাছে 2 হাত তুলে বললেন, আল্লাহ ইসলাম আমার নানা জানের উসিলায় পেয়েছি আল্লাহ, কালেমা আমার নানা জানের উসিলায় পেয়েছি আল্লাহ। আমি ইমাম হুসাইন দুনিয়া চাই না, দুনিয়ার ক্ষমতাও চাই না, রাজত্বও চাই না, আমি শুধু চাই তোমার সন্তুষ্টি রব্বুল আলামিন। আমি ওই সীমারের কাছে মাথা নত করব না, আমি ইয়াজিদের ওই মতখোর ব্যক্তির কাছে মাথা নত করব না। আল্লাহ প্রয়োজনে এই মাথা বিক্রি করে দেব, কিন্তু এই মাথা যদি নত করতে হয় রব্বুল আলামিন তোমার কাছে করে দিলাম। আমি এই সীমারের কাছে নয়, আর ইয়াজিদের কাছে নয়। এই দোয়া করে ইমাম হুসাইন মাথাটাকে আগিয়ে দিলেন, আর এটা বলে গেলেন, সীমার আজকে থেকে জেনে রাখো, আমি ইমাম হুসাইনের মাথা তুমি কাটতেছ না, প্রত্যেক মুসলমান নেতার মাথা কাটতেছ। আজকের পর থেকে ইমাম হুসাইনের রক্তের বদলতে ইসলাম জিন্দা হবে, কিয়ামত পর্যন্ত আমার উত্তরসূরিরা ইসলামকে টিকিয়ে রাখবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। ইসলাম আজও টিকে আছে, আজও বাইতুল ইজ্জত কিয়ামত পারা জামে মসজিদে নামাজ হয়, কোরআনের ধ্বনি হয়, আযানের ধ্বনি হয়। এর ওসিলা হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলি সুবহানাল্লাহ। যুবকেরা, এবার তোমাদেরকে প্রশ্ন করি, ইউসুফ আলাইহিস সালাম সুন্দরী মেয়ের দিকে তাকাননি? নবিউল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র কলিজার টুকরা ইমামে হুসাইনের ভাতিজা কাসেম স্ত্রীর দিকে তাকাননি? ইমামে হুসাইন নিজে স্ত্রীর দিকে তাকাননি? আজকে মানুষকে পাপ করার জন্য 2টি জিনিস যথেষ্ট, হয় তাকে নেশা লাগিয়ে দাও, আর না হলে একটা মেয়েকে লাগিয়ে দাও। আর যে নেশার মধ্যে গিয়েছে সেও ধ্বংস, আর যে মেয়ের পাল্লায় পড়েছে সেও ধ্বংস। এই কারণে আল্লামা ইকবাল বলেন, ইসলাম জিন্দা হতা है तो हर কারবালা के बाद। যুবকেরা, যদি তোমরা কারবালার দিকে তাকাও শরীরের পশম দাঁড়িয়ে যাবে। ইমামে হুসাইন যদি ইসলামের জন্য জান দিতে পারে, আলী আকবর যদি জান দিতে পারে, আলী আসগর যদি জান দিতে পারে, কাসেম যদি জান দিতে পারে, মুহাম্মদ যদি জান দিতে পারে, আউন যদি জান দিতে পারে, উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত জান দিতে প্রস্তুত থাকবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। কেন আমরা জান দিব? আল্লাহর কোরআন বলে, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানেরা তোমরা জেনে নাও, যারা আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য জানটাকে কুরবানি দিবে, তাজা রক্ত তোমরা ঢেলে দিবে, আমি আল্লাহ তাদেরকে সম্মান দিব জমিনের মধ্যে, আমি আল্লাহ সম্মান দিব তাদেরকে কিয়ামতের মাঠে। সকলে সুবহানাল্লাহ। কি সম্মান? ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা ইসলামকে কায়েম করার জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য তাজা রক্ত ঢেলে দিবে, মানুষ ইন্তেকালের পরে কবরের মধ্যে মৃত, কিন্তু যেই ব্যক্তিরা ইসলামের জন্য জান দেয়, আমি আল্লাহ তাদেরকে কবরের মধ্যে জীবিত অবস্থায় রাখি। চিৎকার করে সুবহানাল্লাহ। মানুষেরা কিয়ামতের মাঠে
হিসাব নেওয়ার জন্য মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবে। আর শাহিমের ছায়া ব্যতীত ছায়া পাবে না। ফুল সিরাত পার হতে হবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, যা ইসলামের জন্য জান দেবে কিয়ামতের মাঠে, আর শাহিমের ছায়া তো পাবেই, তাদেরকে সিরিয়ালে দাঁড়াতে হবে না। আমি আল্লাহর রহমতে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দিব। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। যেই যুবক ইসলামের জন্য জান দিয়ে কবরে জীবিত থাকে আর আখেরাতে বিনা হিসেবে জান্নাত পায়, এর থেকে বড় মর্যাদা পুরস্কার আর কিছুই হতে পারে না। কেন? এই দুনিয়া ক্ষণস্থায়ী, টাকা পয়সা ধন দৌল বাড়ি গাড়ি জায়গা জমি স্ত্রী সন্তান যাই বলি না কেন সব রয়ে যাবে। আপনি যাবেন কবরে, ইসলামের জন্য যদি জান দিতে পারে কবরেও জীবিত, বিনা হিসাবে জান্নাত। সকলে কারবালা থেকে আমরা কি শিক্ষা নিলাম? এক, যতই শক্তিশালী ব্যক্তি হোক না কেন, জালেমের কাছে কোন মুসলমান মাথা নত করবে না, বলে ইনশাআল্লাহ। দুই নাম্বার, কোন মদখোর ব্যক্তি মুসলমানদের নেতা হতে পারে না, সকলে বলে সুবহানাল্লাহ। তিন নাম্বার, মুসলমানেরা বিপদে যতই পড়ুক নামাজকে কোনোদিন ছেড়ে দিবে না, সকলে বলে সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার, যদি আল্লাহ এবং রসুলের জন্য নিজের জান উৎসর্গ করতে পারি বিনা হিসাবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছেন, সকলে বলে সুবহানাল্লাহ। সুতরাং ইয়াং জেনারেশন, যুবকেরা আজকে থেকে ওয়াদা করে নিবে, মুহাম্মদ রাসূলুল্লাহ মৃত্যুর পূর্বেই বলেছিলেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 নামাজ। নামাজই হলো আমাদের মূল স্তম্ভ, মূল ভিত্তি। যার নামাজ ঠিক তার সব ঠিক, সকলে বলে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতে ইমামে হুসাইন একই আদর্শমান, নিজের জান কোরবান দেওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে বিদায় নিয়েছেন। ইমামে হুসাইন বুঝিয়ে দিলেন, যুবকেরা ইউটিউব বড় নয়, যুবকেরা ফেসবুক বড় নয়, বন্ধু বান্ধব বড় নয়, বড় হলো আমার আল্লাহ আর আমার নামাজ। সকলে বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ওই ধরনের বন্ধু বেছে নেওয়ার তৌফিক দান করো, যেই বন্ধু মদ খায় না, যেই বন্ধু গাঁজা খায় না, যেই বন্ধু ইয়াবা খায় না, যেই বন্ধু সামাজিক অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে না, এমন নামাজি বন্ধু যেন আল্লাহ আমাদের সন্তানদের মিলিয়ে দেয়। সকলে বলে ইনশাআল্লাহ। এখান থেকে সর্বশেষ আরেকটি শিক্ষা, যারা জালেমদের সহযোগিতা করবে তারা তাদের সঙ্গেই জাহান্নামে যাবে, বলে নাউযুবিল্লাহ। সমাজে দেখবেন যারা খারাপ কাজ করে তাদের পিছনে আতি পাতি নেতা অনেক ঘুরে। বুঝে নেবেন, যারা জিনার কাজে সহযোগিতা করে ওই ব্যক্তিরা ওই জিনাখোরের মতোই জাহান্নামের দিকে অগ্রসর। যারা মদখোরের সহযোগিতা করে, মদ খাওয়া যেমন হারাম তার সঙ্গে ঘুরে বেড়ায়, মদের কাজে সহযোগিতা করে, তারাও সেই গুনার ভাগীদার। সকলে বলি নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের কোনো বড় ভাই মদখোর আমরা নিব না, আমাদের কোনো বড় ভাই জিনাখোর নিব না, আমাদের কোনো বড় ভাই বেনামাজি নিব না। আমি মুসলমান, আমার বড় ভাই হবে নামাজি, আমার বড় ভাই হবে সত্যবাদী, আমার বড় ভাই হবে নেশা থেকে মুক্ত। এর নাম হলো মুসলমান ভাই। সকলে বলি ইনশাআল্লাহ।